ভাবে স্বাগত জানাচ্ছি। এটাই হওয়া উচিত ছিল, কারণ যে পরিমাণ ইনস্টিটিউশনাল দুর্নীতি হয়েছিল, এটা স্টেট স্পন্সার্ড করাপশন, তাই জন্যই সুপ্রিম কোর্ট বলেছে যে এটা ভায়োলেটস আর্টিকেল 14 অ্যান্ড 16 অফ দি কনস্টিটিউশন। তাই জন্যই পুরোটা বাতিল করে কিছু মডিফিকেশন করেছে, যে কতদিনের মধ্যে পরীক্ষায় বসবে, কিভাবে স্যালারি ফেরত দেওয়া হবে, কারা পরীক্ষায় বসবে, তাদের এজ রিল্যাক্সেশন থাকবে কিনা। কিন্তু সারমর্ম হলো পুরো 26,000 যে প্রসেসটা, ফার্স্ট এসএলএসটি, 9, 10, 11, 12 এবং আরএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি পুরোটাই বাতিল। যোগ্য অযোগ্য আলাদা করা এই জন্যই সম্ভব হলো না, কারণ সুপ্রিম কোর্ট পরিষ্কার বলল যে পরিমাণ দুর্নীতি হয়েছে, এখান থেকে যোগ্যকে অযোগ্যকে বাছাই করা অসম্ভব। এবং তার ওপরও এসএসসি বা রাজ্য কোনোভাবেই সেরম ডকুমেন্টস দেয়নি যেখান থেকে প্রমাণ হয় যে এরা একেবারে যোগ্য, এরা কোনোভাবে টেন্টেড না এবং এরা কোনো দুর্নীতি করেনি। এখন তার মানে যারা যোগ্য এবং অযোগ্য, যারা এই 26,000 ছিল, তাদের প্রত্যেককেই নতুন যে নিয়োগ প্রক্রিয়া, আবার যে পরীক্ষা, সেই পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে। যতটা শুনেছি, আবারও বলছি, আমি যতটা শুনেছি, যারা শুধুমাত্র আপাতত যারা দেখা গেছে যারা যোগ্য, টেন্টেড না, তারাই নতুন পরীক্ষায় বসতে পারবে। যারা টেন্টেড তারা এই নতুন পরীক্ষায় বসতে পারবে না, যেটা আমি শুনেছি। তবে জাজমেন্ট আসলে পুরোটা বোঝা যাবে।